অ্যাটেম্পট টু মার্ডার 3টা কেস আছে। কেন তাকে দিবে কেন? সে কি কোনো রাজনৈতিক দলের বিপক্ষে কোনো কথা বলেছে বা কোনো সরকারের বিপক্ষে কোনো কথা বলেছে? রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলে, সরকারের বিপক্ষে কথা বলে, এটা আমার মনে হয় রাজনৈতিক কোনো একটা মানে ওকে বিপদে ফেলা আচ্ছা, সে কি কোনো দলের সাথে আসলে যুক্ত আছে কিনা আপনারা যে হ্যাঁ, ও তো অলরেডি বিএনপিতে এই যে আপনার বিএনপির সাথে জড়িত। এই শুনেন, আপনারা বেশি কথা একজনে প্রশ্ন করবেন, পরে একজন শেষ করে আরেকজন করবেন, সাংবাদিকতা করার জন্য। তাহলে উনি যখন বিএনপির সাথে যুক্ত আছে আপনারা বলছেন, তাহলে এই মামলাগুলো কারা দিতে পারেন বলে আপনারা ধারণা করছেন এবং কোন উদ্দেশ্যমূলকভাবে দিয়েছে? না, আমাদের জানা মতে এমন কিছু তো নেই। মামলার বাদী কি রাষ্ট্র না কোনো ব্যক্তি? মামলা লেখা আছে মামলায় কে করেছে? পুলিশ নাকি কোর্টে? এটা ঘটনাটাকে মেইনলি এটা আমি বলি, ওর বিয়ে হচ্ছিল আপনার 9 তারিখ বিয়ে কনফার্ম, 8 তারিখ রাতে ওকে ফোন করে বলে ভাই আমাকে বিয়ের দাওয়াত দেন নাই, আপনি আমার দাওয়াত দিতে আসেন। তো ওকে দাওয়াত দিতে গিয়ে টাউন হল বাজারে বট গাছের নিচ থেকে কিছু মানুষ ওকে নিয়ে আর্মির হাতে, ওই সমস্ত এরা সিভিলিয়ান কিছু লোক এরা আর্মির হাতে তুলে দেয়। মামলার বিবাদী আপনার ভাই শ্যালক, আমি বলছি মামলার বাদী কি পুলিশ না কোনো ব্যক্তি বা কোনো দল? আচ্ছা, আমি বলছি জিনিসটা, এটা যেখানে ঘটনাটা ঘটেছে, না না, বাদীটাকে বাদীটা হলো এলাকা, মানে যে এলাকায় ঘটনাটা ঘটেছে, যে ঘটনার উদ্দেশ্যে ওনাকে ফাঁসানো হয়েছে, হ্যাঁ, ওটা একটা চাঁদাবাজির বিষয় ছিল। হ্যাঁ, ওকে আরো মামলা দিয়ে জড়ানো হয়েছে, 3টা মামলা জড়ানো হয়েছে, যেটা চাঁদা, এটা ছিল একটা চাঁদাবাজির একটা ঘটনা। এটা লালমাটিয়াতে হয়েছিল 28 তারিখে, কিন্তু অ্যাকচুয়ালি হাসান ওখানে উপস্থিত ছিল না। হ্যাঁ, ওইটা সন্দেহতে ওই বাড়ির মালিক ওকে ফাঁসানো, মানে ওকে চেনে জানে, ওর সাথে একটু সমস্যা ছিল, বিদায় উনি এটা ফাঁসানো, মানে ওকে ফাঁসানোর জন্য এই কাজটা করছে, ওর নামে মামলা দিয়েছে। ওর নামে যে মামলা দিছে, ওর যে ফাঁসানোর ব্যাপারটা কেন, কিসের জন্য? ওনাকে তো ওই বাড়ির মালিকের কিসের স্বার্থে যে ওকে বাঁচাইবে? বিএনপি সাবেক সদস্য সচিব কে? হাসান, ইঞ্জিনিয়ার হাসান রহমান, আমার ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাবেক সচিব, ও বর্তমানে ওর পদটা চেঞ্জ হয়েছে। জি। ওর পিছনে কিছু লোক লাগছে, ওর আশেপাশেই ওকে মানে হিংসা থাকে না মানুষের, যা ও আমার চেয়ে আগিয়ে গেল, প্লাস আরো কিছু আওয়ামী লীগের কিছু লোকজন আছে যারা মানে মানে আওয়ামী লীগকে চায়, তারাও ওর পিছনে লাগছে যে ওরা কিভাবে ফাঁসানো যায় মামলাটা আমরা দিই। তো একটা কেস পাইছে এখানে, 28 তারিখে একটা ঘটনা ঘটছে, উনি সরাসরি আর্মিতে কমপ্লেইন করছে যে এই আমার ভিডিও এইভাবে এই ঘটনাটা করছে, চাঁদাবাজিটা হয়েছে। তো ওনারা ধারণা করছে যেহেতু এর নামে আগে থেকেই মামলা আছে, এর কিভাবে ফাঁসায় দেওয়া যায়। আমাদেরকে ভিডিওটা দেখানো হয়েছে, কিন্তু ভিডিওতে বোঝাই যাচ্ছে না যে ও হাসান। আচ্ছা, উনি তো একটা দলের গুরুত্বপূর্ণ স্থানে আছেন, জি জি জি। তো আপনার দলীয়ভাবে কোনো পদক্ষেপ নিছে কিনা? হ্যাঁ, দলীয়ভাবে অ্যাকচুয়ালি ও কিন্তু 5ই আগস্টের একজন কিন্তু হ্যাঁ আন্দোলনে কিন্তু ও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। হ্যাঁ, আর মিডিয়াতেও আছে এটা। সমন্বয়কের সাথে কথা হয়েছে। হ্যাঁ, উনি উদ্যোগ নিচ্ছে, উনি ওই বিষয়ে কথা বলছে, মিডিয়া আপনার আর্মিদের সাথে কথা বলছে, থানায় কথা বলছে। হ্যাঁ, জি। চাকরি করতেন? উনি জাকারিয়া এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠানে জব করতেন, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো ওখানে ওই ঝুঁকির যে মেশিনগুলো আছে না, ওগুলো সেল দিতেন, প্লাস ওগুলো কোনো সমস্যা হলে সেটা সার্ভিসটা চলমান অবস্থায় ছিল, চলমান ছিল। চাকরির পাশাপাশি রাজনীতিতে একটু ভূমিকাটা বেশি ছিল। সেই দিনের সঙ্গে চেষ্টা করছেন। জি, আপনি দয়া করে বলবেন যে আপনার ভাই যে জুলাই 5ই আগস্টের আগে গুলিবিদ্ধ হয়ে জি, তাহলে সে একজন জুলাই যোদ্ধা হতো। জি জি, উনি কোন তালিকার মধ্যে আছে, ওর নাম আছে। গেজেট প্রকাশে নাম আছে না কেউ? না, 5ই আগস্টের তালিকায় নাম আছে। তাহলে এই প্রতিকার চেয়ে কোথাও কি আপনারা সরকারের কাছে আবেদন করেছেন? এখনো আমরা সমন্বয়কের সাথে কথা বলেছি, এখনো আবেদন করা হয়নি। উনি আমাদেরকে জানানো করছে যে কবে নাগাদ আমরা আবেদনটা করব। কেন আবেদন করা হয়নি, কেন যারা তো হয়েছে তার অনেকেই তো গেজেট হয়ে গেছে। জি জি জি, হ্যাঁ, হয়ে গেছে। আমরা কোন তালিকায় কোন ভাবে পরিচালনা দিতে ক্যাটাগরি বলতে পারেন?